এই হাম নিয়ে যে আপনারা দেখতে পাচ্ছেন, আজকেও এটা আমরা দেখলাম যে সামান্য, শুধু তো এটা খুব একটা খুব মজা হয়ে গেছে বলা যে টিকার কারণে এটা হচ্ছে, কিন্তু আপনি এই দায়টা কাকে দেবেন যে ওই আইসিইউতে সামান্য পাইপ না থাকার কারণে, অক্সিজেনের পাইপ না থাকার কারণে বাচ্চারা মারা যাচ্ছে? এই দায় আমরা কাকে দেব? এই অব্যবস্থাপনাকে ঢাকতে আপনি যদি, আমি ওখানে দেখলাম একজন বিশেষজ্ঞ পত্রিকায় দুর্দান্ত একটা সাক্ষাৎকার দিয়ে বলেছেন, ওনার নাম হচ্ছে আবু জামিল ফয়সাল, একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। উনি বলছেন যে সরকার তো একটা খুব মজার মধ্যে আছে। আমি ওনাকে একটু কোট করি তাহলে, সরকার যথেষ্ট বুদ্ধিমান বলে এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি না করে মনোযোগ দিচ্ছে ইউনূস সরকারের সময় টিকা না নেওয়ার ব্যর্থতার দিকে। অব্যবস্থাপনা যেটা আছে এই মুহূর্তে, আপনার আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ নাই, আইসিইউ থাকলে সেখানে অক্সিজেনের পাইপলাইন নাই, সেই কারণে হামের মতো একটা রোগে আমি যখন আপনার কাছে অসুখ নিয়ে যাব, তখন কি আপনি বলবেন যে আপনি অমুক জিনিস খাইছিলেন কেন, নাকি আপনি আমাকে চিকিৎসা দেবেন? আপনি আমাকে চিকিৎসা দিতে পারছেন না, এটা দায় অন্য কাউকে দেবেন না। এবং আমি মনে করি যে স্বাস্থ্যমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছেন। উনি এপ্রিল মাসে বলেছেন যে 6 মাসের টিকা মজুদ আছে। এখন তিনি গতকালকে বলেছেন যে 2020 সালের পর থেকে আমাদের কাছে কোনো টিকা নাই। আপনি গত 5 বছরের টিকার ডোজ, মাসওয়ারি টিকার ডোজের একটা তথ্য জনগণকে দেওয়ার আগে এই ধরনের পলিটিক্যাল বক্তব্য আর দেবেন না। এটা আপনাদের প্রতি, সরকারের প্রতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের অনুরোধ থাকবে। এর আগে প্রধানমন্ত্রীও কিন্তু সংসদে গিয়ে একই ধরনের ভুল তথ্য দিয়েছেন, এবং এতে করে জনগণ বিভ্রান্ত হচ্ছে। আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে। আপনারা, আমাদের তথ্য অধিকার আইন আছে, সেটার মধ্য দিয়ে প্রকাশ করেন যে গত 5 বছরে কোন মাসে কত টিকা আপ ডাউন হয়েছে, সেটা আমরা জানতে চাই।